নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 29 জুন নিমতা মাঝেরহাটি শহীদ ননী সাহা সরণির কাছে মিলন সাথী ভবনে পালিত হলো 8 ফাউন্ডেশন ডে। এখানে উপস্থিত ছিলেন জাস্টিস তৌফিক উদ্দিন, নরসিংহ আগরওয়াল, মুরলীধর, অনুপম সিংহ, পার্থরঞ্জন মণ্ডল। এটি একটি অনুপ্রেরণা প্রতিফলন উদযাপনের দিন। বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে, যাতে তারা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এখানে প্রচুর মানুষ সেদিন উপস্থিত ছিলেন। নিমতা থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আজকে এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চিফ গেস্ট জাস্টিস তৌফিক উদ্দিন স্যারকে। ধন্যবাদ আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটর গুজরাট সিজেসি নরসিংহ আগরওয়াল স্যারকে। ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র সেক্রেটারি সেন্ট্রাল জুডিশিয়াল কমিশনের ব্রজেশ চৌহান স্যারকে। ধন্যবাদ জানাই সিনিয়র অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট অ্যাডভোকেট সুদীপ্ত নন্দী মহাশয়কে, এবং ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদের। ধন্যবাদ জানাই আগত সকল আমাদের শ্রোতা বন্ধুদের। সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন সিজেসি, সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন সিজি অ্যাক্ট 1882 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অটোনমাস বডি হিসাবে ফরমেশন হয়েছিল। 2017 সাল থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। সেই জার্নি আজ 2025 সাল অবধি আমরা কন্টিনিউ রেখেছি। পরবর্তীকালে বিস্তারিত বলবো, শুধু সংক্ষেপে এটুকুই বলছি যে আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 এবং তারপর থেকে আমরা এতগুলো বছর আমরা পার হয়ে এসেছি। আজকে এতগুলো বছর পার হয়ে আসার পরে একটা নতুন করে প্রশ্ন আমাদের মনের মধ্যে যাচ্ছে, সত্যি কি আমরা ডেমোক্রেসি পেয়েছি? এই প্রশ্নটা কখন আসে? যখন দেখা যায় যে জুডিশিয়ারির হচ্ছে, যেটা নাকি আমরা বলি যে আমাদের গণতন্ত্রের অন্যতম পিলার, অন্যতম কাঠামো, সেই কাঠামো have role by the sweat of their brow. They are working in the fields, they are earning, they are feeding their wives, their kiddies, but they cannot be equated with the mothers. In our society, what we are seeing, the ladies are being oppressed, have to cry hoarse for redress. যে আমাদের অধিকার কি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস কি? Kiddies will go to school, they will get some food, they will get some wearing appearance. দেখুন, সবার প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন মানুষের পাশে সর্বদা ছিল, তো আজও আছে এবং আশা করছি ফিউচারেও থাকবে। সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন সর্বদা চেষ্টা করে যে মানুষ যখন যেখানে ল অ্যান্ড ভায়োলেন্স হচ্ছে, সে ল অ্যান্ড ম্যাটারগুলোকে যেন সম্পূর্ণভাবে প্রশাসনিক লেভেলে নিয়ে যাওয়া এবং তথাকথিত মহামান্য বিচারপতির কাছে বা মহামান্য আদালতের কাছে নিয়ে গিয়ে সেগুলোর জন্য প্রপারভাবে আমরা জাস্টিফাইড পাই, সেটার ক্ষেত্রে দেখাশোনা করা। তাই আমি সকলের উদ্দেশ্যে একটাই বার্তা রাখতে চাই যে মানুষ তার নিজস্ব তৎপরতন জানে না যে আমরা কোথায় গেলে বিচার পাবো, বা সামাজিক পারিপার্শ্বিক যে ভয় তাদের মধ্যে, যে না আমি যদি আজ পুলিশের কাছে যাই পুলিশ সহযোগিতা করবে না, আজ আমি কোর্টে যাব কার কাছে যাব, কেস মামলা অনেক বছর ধরে চলবে। তবে সেখানে তাদের একটা মনের মধ্যে ভীত সৃষ্টি করে দেওয়া হয়েছে যে আজকের ডেটে এটা হতে পারে। বাট আমরা এটা একটি বার্তা রাখতে চাইছি মানুষের সামনে যে জাস্টিস অলওয়েজ হিউম্যান রাইট। সেই জায়গাটা দাঁড়িয়ে পুলিশ করছে না, সেটা দেখুন, সবার প্রথম কথা হচ্ছে পুলিশ করছে না, তার কারণ পুলিশ করছে না বলাটা ভুল হবে, পুলিশ করছে, বাট পুলিশ যে প্রপার ভাবে করবে সেটা হয়তো
অনেক সময় হতে পারে কোনো অ্যান্টি সোশ্যাল, তাদেরও একটা মানসিক বা তাদেরও একটা প্রাণের ভয় থাকে যে আজকে আমি কি করবো। বা পুলিশ প্রশাসন যারা আছেন, যারা আইপিএস অফিসাররা আছেন, তারাও অনেক সময় চেষ্টা করেন আমরা ভালোভাবে কাজ করব, কিন্তু আমাদের মতন জনগণরা যারা ভোট দিয়ে সাধারণের মাধ্যম দিয়ে যারা নির্বাচিত করে একজন জনপ্রতিনিধিকে বসিয়েছেন, তার অর্ডারের মাধ্যমেই চলতে হয়। তাই পুলিশ অ্যাকচুয়ালি যদি ঘুরে ধরা হয়, তাহলে সেই জনসাধারণেরই কথা তাকে মানতে হচ্ছে। তাহলে সেই জনসাধারণই এক একজন একটি কথা আছে, নানা মুনির নানা মত। তা এক একজন জনগণের এক একজনের মত হতে পারে। তাই আমরা মত বৃত্তান্ত তো করে দিই, একজন জনপ্রতিনিধিকে তো তাকে আমরা বসিয়ে দিই আসনে, কিন্তু তারপরে তার কাছ থেকে কি বিচার ব্যবস্থা নিতে হবে, তার কাছ থেকে কি আমাদের চলার জন্য যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, সেই রাইটস গুলোকে অধিকার করে গ্রহণ করে নিতে হবে, সেটা আমরা ভুলে যাই। আমাদের কি কি অধিকার আমরা ভুলে যাই, আমাদের কি কি স্বাধীনতা, এইসব সম্পর্কে আমরা পুরো ভুলে গিয়ে আমরা মানুষের জন্য চেষ্টা করতে থাকি যে না, উনি ওরকম করছেন, সেই ব্যক্তি রাম শ্যাম যদু মধু, তিনি অনেক বড়, তিনি অনেক ভালো জায়গায় আছেন, তার কাছে পয়সা আছে, আমরা কি তার কাছে লড়ে উঠতে পারবো কিনা, এই যে মানুষের মধ্যে ভীত সঞ্চয় হয়, তার ফলেই তারা পুলিশের কাছে অনেক সময় যেতে চায় না। আর এটাও ঠিক, অনেক সময় এটাও হয় যে আপনাকে কোনো একটা অন্যায় করলেন, আপনারা চলে গেলেন, কোনো লালুদা কালুদা ফোন করে দিল, ফোন করে দেওয়ার পর বললো পুলিশকে যে আপনাকে ছেড়ে দিতে হবে, এটা আমার ছেলে, তা ছেড়ে দেয়। তো এটাও একটা ড্রব্যাক আছে, কিন্তু এটা আইনের ড্রব্যাক বললে হবে না। তার কারণ হচ্ছে আইনত দিক থেকে যদি আমাদের আগাতে হয়, প্রপার জায়গায় আমাদের অ্যাপিল করতে হবে, আমাদের মানুষের সাথে মিশতে হবে, 10 জন ব্যক্তিকে বলতে হবে, তারপরে গিয়ে আমরা জাস্টিস পাবো। এটা আমাদের এটা কোনো রাজনৈতিক বিদ হতেও পারে, আবার রাজনৈতিক বিদ নাও হতে পারে, এটা কোনো অ্যান্টি সোশ্যালও হতে পারে, যারা সমাজের বিভিন্ন স্তরে দুর্গন্ধযুক্ত সমাজ তৈরি করে তুলছে, তারাও হতে পারে। সে যেই হোক না কেন, আমাদের প্রশাসনিক লেভেল বা প্রশাসনিক পাওয়ার যেটা, সেই অধিকরণ দিতে গেলে আমাদের মনে হয় সকলকে এক হতে হবে। আমরাই পারি, আমরা সবকিছু করতে পারি যদি আমরা নিজেরা জনগণরা যদি এটা না করতে পারি, তাহলে আর কেউ পারবে না। তাই আমরাই যেহেতু সেই সমাজ ব্যবস্থা, সেই ল অ্যান্ড অর্ডারটাকে তৈরি করতে পারি, তাহলে আমরাই সেই ল অ্যান্ড অর্ডারটাকে আবার ভাঙতে পারি, ভেঙে আবার পুনরায় গঠন করে সমাজকে শুদ্ধ করতে পারি। সবার প্রথম কথা হচ্ছে, আপনি এইমাত্র বলছেন যে তৃণমূলের কোনো নেতা বা যা হোক, দেখুন সবার প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতা বা তৃণমূল বা আদার্স কোনো পার্টি সে বলে দেয় না। আজকে আপনি ধরুন একজন রিপোর্টার মহাশয়, আপনি একজন মিডিয়ার লোক, আপনার আন্ডারে যদি অনেক রিপোর্টার লোক থাকেন, তাদের মধ্যে যদি কেউ একজন কোনো জায়গায় গিয়ে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, পরে কি আপনি সেটা বলবেন যে এটা আমারই মিডিয়ার লোক, আমরাই বলেছি করতে? আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না। তাই এইটা আমরা মনে হয় না যে এই কথাটা বলাটা ঠিক যে কোন পার্টির থেকে কি করেছে। আমাদের এটা বলা উচিত যে সমাজের একজন নোংরা, একজন বদমাইশ ব্যক্তি হতে পারে, যে একজন লয়ের স্টুডেন্টকে, তিনিও ল পড়েছেন, যিনি এই কাজটা করেছেন, এবং যাকে করেছেন যে নির্যাতিতা, তিনিও একজন ল, সেটার ক্ষেত্রে আমার মনে হয় সঠিকভাবে জাস্টিস পাবে যদি সবাই মিলে, আমরা জনতারা মিলে, যারা আমরা ল অ্যান্ড অর্ডারটাকে ভাঙি আবার তৈরি করি, তারাই যদি আমরা চেষ্টা করি, তাহলে এই জাস্টিসটা পাবে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আমরা কোনো কথা বলবো না। কেন বলবো না? তার একটাই কথা, উই আর অ্যা পলিটিক্যাল অর্গানাইজেশন। তাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, আমি আগেই আপনাদের বললাম যে এটা নয় তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আদার্স যা আছে, সেসব পার্টির ক্ষেত্রেও বলছি, ইন্ডিপেন্ডেন্ট যেসব পার্টিগুলো আছে, তাদেরকেও চিহ্নিত করি কারা, তাদেরকেই ওই আসনে কারা বসাই, আমরা বসাই। তাই এখানে সবার প্রথমে নিজেদের দোষ দেওয়া উচিত, তারপরে কিনা আমরা কোনো পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে বা কোনো ব্যক্তিকে করব। ডক্টর মুকেশ কুমার বাইন, সেন্ট্রাল জুডিশিয়াল কমিশনের চেয়ারম্যান। মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই, আগত সকল আমাদের শ্রোতা বন্ধুদের। সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন সিজেসি, সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন সিজি অ্যাক্ট 1882 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অটোনমাস বডি হিসাবে ফরমেশন হয়েছিল। 2017 সাল থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। সেই জার্নি আজ 2025 সাল অবধি আমরা কন্টিনিউ রেখেছি। সেন্ট্রাল জুডিশিয়াল কমিশনের চেয়ারম্যান হয়ে আমার এই জার্নিতে যেসব দৃশ্য বা যেসব সমাজ ব্যবস্থা বা যেসব আইনি ব্যবস্থা দেখে এসেছি, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।